এখানকার বাতাস এতটাই পাতলা যে শ্বাস নিতে কষ্ট হয়, ফ্লাইটে অক্সিজেন কমে যায়, যার ফলে যে কোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে ফ্লাইট। অক্সিজেন মাস্ক ব্যবহার করা হয়, তবে তা মাত্র 15 থেকে 20 মিনিটের জন্য যথেষ্ট। এই সময়ের মধ্যে জরুরি অবতরণ না করলে যাত্রী ও ক্রু মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। তাই শুধুমাত্র উচ্চতা নয়, নিরাপত্তা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতায় তিব্বতের আকাশপথকে এমন রহস্যময় এবং বিপজ্জনক করে তুলেছে। তিব্বতের মতো জায়গায় কেবিন প্রেসার ব্যর্থ হলে সেই স্বল্প 20 মিনিটের মধ্যেই নিচে নামা প্রায় অসম্ভব, কারণ এখানে চারদিকে উঁচু পাহাড়, অনেক সময় সেগুলোর উচ্চতা বিমানের উচ্চতার কাছাকাছি। আর এই 20 মিনিটে পুরো তিব্বত অতিক্রম করা সম্ভব নয়। মনে রাখবেন, তিব্বতের আয়তন বাংলাদেশের প্রায় 11 গুণ বড়, তাই জরুরি অবস্থায়ও সেখানে নিরাপদ অবতরণের কোনো সুযোগ নেই। ফলে 15,000 ফুট উচ্চতায় বিমান চালানো ঝুঁকিপূর্ণ, আবার 30 থেকে 40,000 ফুট উচ্চতায় যাত্রী নিয়ে ওড়াও প্রায় অসম্ভব। এর পেছনেও আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, চলুন সেটি নিয়ে একটু আলোচনা করি।